লুব্রিক্যান্ট, এটা দিয়ে এখন লুপ করতে হবে একটুখানি সেকেন্ড গিয়ারে। লুব্রিক্যান্ট এবার একটুখানি ভালো করে লুপ করে নিই, যাতে চেনটা কোনো রকম আওয়াজ বা প্রবলেম না হয়। লং রাইডের ক্ষেত্রে চেনটা খুব জরুরি ঠিক রাখা। ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। আজকে 30 অক্টোবর 2024 আর আমি এই মুহূর্তে বেরিয়ে পড়লাম চিল্লাপাতা রেঞ্জ অফিসের সামনে, যেখানে আমরা স্টে করেছিলাম ওখান থেকে। আজ আমরা এখান থেকে যাব রায়গঞ্জ অবধি এবং বাড়ি ফেরার পালা। মাঝখানে যদি কোথাও একটা ভালো ভিজিটিং প্লেস দেখি দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবো। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব 128 কিলোমিটার। সকাল বাজে 6:55। আমাদের আজকে টোটাল জার্নি করব আমরা 330 কিলোমিটারের, 360 কিলোমিটারের। ইচ্ছা আছে রায়গঞ্জে স্টে করব না, আরও এগিয়ে যাব মালদার দিকে। সকালের টাইম, রাতে বৃষ্টি হয়েছে এই 2-3 দিন পর। যখন পাহাড়ে ছিলাম তৃতীয় দিন সেই দিন বৃষ্টি হয়েছিল এবং তারপরে আজকে মানে কালকে রাতে বৃষ্টি হয়েছে, সকালের দিকে হয়েছে। আমরা আবার তোরসা নদীর সামনে এসে গেছি। এখন আমরা তোরসা নদী ক্রস করছি। বাবা, আমরা যখন শিলিগুড়ির দিক থেকে আমরা আলিপুরদুয়ারের দিকে গেছিলাম তখন গৌহাটি হাইওয়ে ধরে গেছিলাম, তাই রাস্তা খুবই ভালো ছিল। কিন্তু এখন আমরা যেদিক থেকে আসছি ঋষি রোড হয়ে, এই রাস্তাটা ভালো নয়। একটু আগে তো মানে খুবই খারাপ ছিল, এখন তাও ভালো রাস্তা পেয়েছি। এখানে নদী, অনেকগুলো ব্রিজ ক্রস করতে হচ্ছে ব্যাক টু ব্যাক, এবং প্রত্যেকটা নদীতে জল আছে, শুকনো নদী নয়। এই রাস্তাটাও অনেকটাই সরু এবং কিছু কিছু জায়গায় অনেকটাই খারাপ রাস্তা রয়েছে। তো যারাই আর কি আলিপুর বা গুয়াহাটি যাবে অবশ্যই হাইওয়েটা ধরবে। এখন সকালবেলা একটু ব্রেকফাস্ট চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। ডাইরেক্ট এখান থেকে মালদা দিয়েছি। মালদার দূরত্ব এখন 191 কিলোমিটার দেখাচ্ছে, সকাল 8:24 বাজে। এবং চেষ্টা করব যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যতটা এগিয়ে যাওয়া যায় ততটাই ভালো। যদি মালদা বা মালদার থেকে আরও এগিয়ে যাওয়া যায় খুবই ভালো, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। এখন আমরা ক্রস করছি জলঢাকা নদী, অনেকটাই চওড়া, কম বেশি জল আছে হালকা ফুলকা। জলপাইগুড়ি আর মাত্র 6 কিলোমিটার, আর আমরা পৌঁছে গেছি তিস্তা নদীর ওপরে। এখন তিস্তা ক্রস করছি এবং নদীটা খুব 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 চওড়া। নর্থ বেঙ্গলের সব থেকে পপুলার নদী এবং সব থেকে ভয়ঙ্কর নদী তিস্তা। এখান থেকে শিলিগুড়ি 43 কিলোমিটার আর ফুলবাড়ির মোড় 34 কিলোমিটার। আমরা ফুলবাড়ি হয়ে বেরিয়ে যাব, মানে শিলিগুড়ির দিকে ঢুকবো না আর, কেন ওই রাস্তাটা জ্যাম। ফুলবাড়ি হয়ে হাইওয়ে ধরে বেরিয়ে গেলে
সেক্ষেত্রে আমাদের সময়টাও কম লাগবে এবং শিলিগুড়ির জ্যামটা আমাদের পেতে হবে না। আমরা মহানন্দা নদী ক্রস করছি এখন, নাম অনেকেই শুনেছো। আমরা শিলিগুড়িকে বাই বাই জানিয়ে এগিয়ে পড়লাম কিষানগঞ্জের দিকে। এখান থেকে কিষানগঞ্জ প্রায় হচ্ছে 75-80 কিলোমিটার মতন। রাস্তা ভালো নয়, ওই উল্টো দিকের রাস্তাটা তাও ভালো, এদিকের রাস্তাটা খুব ভালো নয়, এবড়ো খেবড়ো রয়েছে কন্টিনিউ। 6:50 আমরা বাইক স্টার্ট দিয়েছিলাম চিলাপাতা ফরেস্টের ওখান থেকে, আর ওখান থেকে মালদার দূরত্ব দেখাচ্ছিল 368 কিলোমিটার। এখন গুগল ম্যাপে দেখাচ্ছে 186 কিলোমিটার, মানে অর্ধেক রাস্তা প্রায় চলে এসেছি আমরা 3 ঘন্টায়। 3 ঘন্টায় প্রায় আমরা 180 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি। তা এটা খুবই ভালো কথা। দেখি যতটা পারি এগিয়ে যাব, যদি মালদা থেকেও আরও এগিয়ে যাওয়া যায় দিনে দিনে তাহলে এগিয়ে যাব, যাতে কালকের জার্নিটা, বাড়ি ফেরার জার্নিটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আমরা এখন যেখানে রয়েছি ওখান থেকে কলকাতার দূরত্ব 500 কিলোমিটার, আর সকাল বাজে এখন 10:17। দেখি যদি কোনো কারণে রাত্রি 9টার মধ্যেও কলকাতা পৌঁছে যেতে পারি তাহলে আমরা কলকাতার দিকে চলে যাব। পুরোটাই এখন রাস্তার উপর ডিপেন্ড করছে। আমাদের প্ল্যানিং ছিল যে মালদাতে থাকার, এখন থাকতেও পারি নাও থাকতে পারি, পুরোপুরি একদম রোড কন্ডিশন এবং জ্যামের উপর ডিপেন্ড করছে। যদি আজকে কলকাতা ফিরে যেতে পারি তাহলে একদিকে ভালো, আমরা একটা দিন এক্সট্রা পেয়ে যাচ্ছি রেস্ট নেওয়ার জন্য বাড়িতে। যত এগোচ্ছি তত গরম বাড়ছে, এখন রোদও উঠে গেছে। আর আমরা বিহারের মধ্যে এন্টার করে নিয়েছি। এখান থেকে ডালখোলা 34 কিলোমিটার। আমরা কিষানগঞ্জের মধ্যে প্রবেশ করে ফেলেছি। রায়গঞ্জ একটু আগেই ক্রস করলাম। মালদা এখান থেকে 67 কিলোমিটার দেখাচ্ছে। এখন বাজে 12:12। তা হাতে অনেক সময় আছে, দেখি চেষ্টা করব যদি আজকে কলকাতা পৌঁছে যেতে পারি তাহলে তো খুবই ভালো কথা। এখান থেকে ফারাক্কা আর মাত্র 97 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা মতন এখান থেকে ফারাক্কা পৌঁছতে। মানে এখন 12:30, 2:30টার মধ্যে আমি ফারাক্কা পৌঁছে যাব। এবং ফারাক্কা থেকে কলকাতার দূরত্ব প্রায় 280-85 কিলোমিটার। দেখি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বাড়ি চলে যাব। একটুখানি দাঁড়ালাম, রায়গঞ্জ ক্রস করে গেছি এবং এখান থেকে মালদা 30 কিলোমিটার। চেন আওয়াজ করছে, তাই চেন লুপ করতে হবে, কেন 500 কিলোমিটার প্রায় হয়ে গেছে। চেন লুপ করেছিলাম, চেন লুপ করে দেন তারপরে এগোবো। তারপরে লুব্রিক্যান দিয়ে লুপ করতে হবে। চলো আগে চেনটা লুপ করি। গাড়িটা স্টার্ট দিয়ে নিতে হবে, ফার্স্ট গিয়ারে ফেলে। লুব্রিক্যান এটা দিয়ে এখন লুপ করতে হবে। একটুখানি সেকেন্ড গিয়ার
চেনটা কোনো রকম আওয়াজ বা প্রবলেম না হয়। লং রাইডের ক্ষেত্রে চেনটা খুব জরুরি ঠিক রাখা। দেখি যদি পারি আজকেই পুরোটা চলে যাবো, আর যদি না হয় তাহলে ব্রেক দিতেই হবে। তাও গুগল ম্যাপ অনুযায়ী যদি ঠিকঠাক টাইমে পৌঁছাই তাহলে রাত্রির 8টা থেকে 9টার মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাব। মালদাকে আমরা পেছনে ফেলে এগিয়ে চললাম ফারাক্কার দিকে। ফারাক্কা এখান থেকে আর মাত্র 18 কিলোমিটার, আর ঘড়িতে সময় 1:46। আশা করছি দুটোর মধ্যে আমরা ফারাক্কা পৌঁছে যাব এবং গিয়ে দুপুরের কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে, ধাবা হোটেল যা পাই আর কি। ওয়েলকাম টু ফারাক্কা। এই মুহূর্তে ফারাক্কা ব্রিজ ক্রস করছি, অর্থাৎ উত্তরবঙ্গকে বাই বাই জানিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করছি। এদিকে একটা নতুন ব্রিজ হচ্ছে, এই ব্রিজটা অ্যাক্টিভ হয়ে গেলে এটা ইনঅ্যাক্টিভ করে দেবে। এর পরবর্তীকালে ওখান থেকেই যাতায়াত হবে 4 হুইলার, 4 চাকা বা বাসে। ট্রেন লাইনটা এটাই অ্যাক্টিভ থাকবে, কিন্তু গাড়ি যাতায়াতের জন্য ওই ব্রিজটা অ্যাক্টিভ হয়ে যাবে। ফারাক্কা ক্রস করে আমরা একটুখানি পাশে একটা ধাবায় দাঁড়ালাম, এখানে খাওয়া দাওয়া করবো। খেয়ে দিয়ে কলকাতার দিকেই যাব। এখান থেকে কলকাতা 270 কিলোমিটার। বহরমপুর টাউনকে বাইপাস করে আমরা বেরিয়ে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। রানাঘাট 121 কিলোমিটার এখান থেকে। কাল কালী পুজো, তাই কালী পুজোর লাইটিং শুরু হয়ে গেছে। এই দিকটা কালী পুজো বেশ বড় সড়ো করেই হয়, দেখেই বোঝা যাচ্ছে। গান বাজনা শুরু হয়ে গেছে। এই প্রথমবার আমি কালী পুজোর আগের দিন রাইড করে ফিরছি, ফার্স্ট টাইম। আমরা জলঙ্গি নদী ক্রস করছি, অর্থাৎ কৃষ্ণনগরে এন্টার করে গেছি। জলঙ্গি নদী ওটা যেটা মায়াপুরে গঙ্গার সঙ্গে মিশছে, অনেকেই হয়তো দেখেছো তোমরা। কৃষ্ণনগরের পর থেকে পুরো দমদম অবধি রাস্তা এতটাই ভালো করে দিয়েছে যে চিনতে পারছি না। এর আগে আমি 2022-এ আমি নর্থ বেঙ্গল গেছিলাম, তখন আর এখনের মধ্যে মনে হচ্ছে আলাদা কোনো জায়গা দিয়ে যাচ্ছি। এত অমায়িক রাস্তা করে দিয়েছে, একদম মাখনের মতন। বাইকের স্পিড রাত্রিবেলাও 80+ রাখতে পারো তোমরা চাইলে। আমি পৌঁছে গেছি বড় জাগুলির মোড়ে, এবং এখান থেকে দমদম যাওয়ার দুটো রাস্তা আছে। একটা সোজা চলে যাওয়া যায়, যেটা NH-34 ধরে বারাসাত হয়ে, আর একটা যাওয়া যায় এই বড় জাগুলির মোড় থেকে ডান দিকে নিয়ে কল্যাণী রোড ধরে। আমি কল্যাণী রোড ধরেই যাব, কারণ কালী পুজোর সময় বারাসাত প্রচণ্ড জ্যাম হয়। সেই তুলনায় আমি কল্যাণী রোড ফাঁকাও পাবো এবং রাস্তাও ভালো।
চলো বন্ধু, সোদপুরের কাছাকাছি পৌঁছে গেছি আমি। বাড়ি এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার। গোপুরতে চার্জ একদমই নেই, তাই আমাদের নর্থ বেঙ্গল রাইড এখানেই আমি শেষ করছি, কারণ এরপরে চার্জ থাকবে না, তো তোমাদেরকে বাই বাই বলার সুযোগ হবে না। আবার দেখা হবে নতুন এক রাইডে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে থাকো। চলো দেখা হচ্ছে নতুন রাইডে।